আহা হা হা হা, লাগানো পার্টির কালা পাঠা। হুম, আমি ভেবেছিলাম গত কোরবানি ঈদে মনে হয় কোরবানি হয়ে যাবে, কিন্তু দেখলাম কোরবানি টোরবানিতেও বিক্রি হয়নি। কালা পাঠা এখনো আছেন আর কি, কেউ কোরবানিতে নিতে চায় না ওনাকে। যদিও মাহফুজ আলমের নামে একটি গরু কোরবানি হয়ে গেছিল, তা কালা পাঠাকে কেউ কিনলো না, কারণ বুঝলাম না। যাই হোক, তা কালা পাঠা উনি বক্তব্য রেখেছেন। উনি বলেছেন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যে যে বিধ্বস্ত বিমানটি শেখ হাসিনার আমলে কেনা। জি, বিধ্বস্ত বিমানটি শেখ হাসিনার আমলে কেনা, কিন্তু বিধ্বস্ত বিমানটি নিয়ে গণহত্যা করা তোদের আমলে। ঠিক আছে, সেই বিমানটি নিয়ে শেখ হাসিনার আমলে গণহত্যা হয়নি। গেল এক। তারপরে এই যে বিধ্বস্ত বিমানে তোদের ষড়যন্ত্রে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে নিয়ে ছুটে যাওয়া, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা ছুটে না গিয়ে 30 মিনিটে হসপিটালে পৌঁছানোর যে ব্যবস্থাটি, মেট্রো রেল, শেখ হাসিনার আমলে করা। তুই বলতে ভুলে গেছিস, তুই একটা বলিস অন্যগুলো ভুলে যাস না, তোরা না মেধাবী। আচ্ছা যাই হোক, তারপর তোরা এই যে আহতদের নিয়ে ছুটে গেলি কোথায়? বার্ন অ্যান্ড কসমেটিক সার্জারি হাসপাতালে। এই হসপিটালটি বা এই হাসপাতালটিও শেখ হাসিনার আমলে বানানো। ভুলে গেছিস এগুলা? এই তোদের মেধার অবস্থা। আর শোন শোন, আরেকটা কথা, ওই যে গোপালগঞ্জ থেকে 1/2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যে একেবারে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতর ঢুকায় যে পালিয়ে চলে আসছিলি, হ্যাঁ, যেভাবে এসেছিলি, সেগুলো সব শেখ হাসিনার আমলে করা। বলতে কেন ভুলে যাস? একবার শুক্রিয়া আদায় কর না তো, তোদের জীবন বাঁচানো মানে শেখ হাসিনার সবকিছু দিয়ে, এগুলো বল। শেখ হাসিনার আমলে করা সবকিছু, নইলে গোপালগঞ্জ থেকে সাতরায় ফেরত আসতে হইতো। ঠিক আছে, আর তখন তো তোদের ধরে ফেলতো, আর তোদের ধরে ফেলে পানির মধ্যে, পদ্মা নদীর মধ্যে চুবাইতো। হ্যাঁ, চুবাইয়ে চুবাইয়ে জনসাধারণ তাদের মনে তৃষ্ণা মিটাইতো। একটা বলবি, অন্যগুলা কেন বলিস না? লেখাপড়া কি খালি একটু করছিস? আল্লাহ, আমরা তো এত লেখাপড়া করিনি, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তারপর কিন্তু জানি যে আসলে শেখ হাসিনার আমলে কি কি হয়েছে, কি কি কিনেছে, আর কি কি দিয়েছে তোদের। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তা তোরা না একেবারে মেধাবী কৌটার সর্বশীর্ষে আছিস, তাই মেধাটা একটু সব দিকে লাগাইস। একটা বলিস কেন? হ্যাঁ, বিধ্বস্ত বিমান যদি কিনে থাকে, গণহত্যা তোরা করেছিস, এটা মাথায় রাখবি। হুম।